মিথ্যা নাকি? আপনাকে মিথ্যা বললে আমার লাভটা কি? আচ্ছা, উনি যে বলছে যে ঘটনা কি এগুলাই, এখান থেকে আর যাইতে পারে নাই, অনেকটা পঙ্গু হয়ে গেছে, হাত পা পঙ্গু হয়ে গেছে, এটা কি সত্য? সত্য নাকি? এটা কি মিথ্যা নাকি? আপনাকে মিথ্যা বললে আমার লাভটা কি? এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ। এখান থেকে মসজিদ পর্যন্ত শাহসুফি মাজারের সামনে দিয়ে যাচ্ছি। আমরা পাহাড়ের চিপা দিয়া একটা গরম মসজিদ দেখতে যাচ্ছি। আসলে এটা হইলো হারবাং বাজার থেকে শাহসুফি রহমতুল্লাহর মাজারের পাশ দিয়ে সোজা পশ্চিম দিকে, মানে শুধু পাহাড় পাহাড় পাহাড়। আল্লাহ, এই পাহাড়ের চিপায় কিছুদিন আগেও রাস্তা ছিল না, মানে রাস্তা ছিল, পাহাড়ের রাস্তা ছিল, এই পাকা রাস্তা ছিল না। দেখেন উন্নয়ন হইতে হইতে অনেক উন্নয়ন হয়েছে, মানে পাহাড়ের চিপা চুপা দিয়া এখন পাকা রাস্তা দিয়া মানুষ দূর দূরান্তে চলে যায়। বাজার কোনটা? বাজার সামনে বাজার। আমরা যে মসজিদ যাচ্ছি এই এলাকার কাছে, সেটা প্রসিদ্ধ মসজিদ, যে অনেক আদি যুগের পুরানো মসজিদ, এবং সেই মসজিদে নাকি অনেক গরম মাছ ধরে। আচ্ছা, আমরা একটা বাজার চলেছি, বাজারটা একটু নামটা দেখি। হারবাং ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, চকুরিয়া কক্সবাজার। এই যে হারবাং ইউনিয়ন উচ্চ বিদ্যালয় দেখা যাচ্ছে, এই যে উচ্চ বিদ্যালয়, উচ্চ বিদ্যালয় দেখা যাচ্ছে। আচ্ছা, এই হারবাং বাজার, হারবাং স্টেশন বাজার থেকে একটু আসলে আবার হারবাং বাজার। ওমা, এটাও তো হারবাং বাজার। আমরা ভুল রাস্তায় আইছি, যাকে নিয়ে আসছি আসলে উনি কি রাস্তা চিনে না। ভাই, উল্টা পাল্টা নিলে কিন্তু বানা দিব না। হ্যাঁ, আপনি আপনারে ভাত খাওয়াইছি গরুর গোস্ত দিয়া, মুগ ডাউল দিয়া। 5:30টায় ভাত খাওয়াইছি, কিন্তু ভাত খাওয়াইছি কি মুগ ডাউল, গরু, মাছ, তারপরে গরুর গোস্ত, তারপরে হইলো ভাজি, পাতলা ডাউল, মানে 5-6 প্রকার দিয়া ভাত খাইছে। ভাত খাইয়া এই ভাত খাওয়াইছি শুধু এই রাস্তাঘাট চিনানোর জন্য। তাহলে যদি না চিনায় তাহলে ভাত খাই লাভ হইলি কেমন? আমাদের হাতে সময় কম, আসলে 6টা বেজে গেছে, খুব দ্রুত আমরা ভিডিও শেষ করতে হবে। অন্ধকার হয়ে গেছে, পাহাড়ি এলাকার কারণে একটু অন্ধকারটা আগেই আসে। এই মসজিদটা কোন দিকে? মসজিদ মসজিদ মসজিদ, হ্যাঁ। আমি তো চিনছি এইদিকে, আপনি চিনেন না, আপনি খালি ওইদিকে ওইদিকে বলুন। সামনে গর্ত থাকলে কিন্তু আমি জানি না, কারণ গর্ত দেখতেছি না। ক্যামেরায় ঠিকই দেখা যায়, কিন্তু আমি চোখে দেখতেছি না। খোলাফান সরম, ওরে বাবা, পাতার ভিতরে গর্ত ঢুকে আছে। আচ্ছা, ওনাকে একটু দিকেই। ভাই, মসজিদটা কোন দিকে? মসজিদ ওই যে পুরোনো দিনের মসজিদটা। হ্যাঁ, ওনার দিকে একটু ফিরেই। এই মসজিদের মানে নাকি অনেক কারামত আছে। গরম মসজিদ কেন বলে এটাকে? মানে সত্য, মানে একটু এদিকে একটু দাঁড়ান। আচ্ছা, ওনাদেরকে একটু জিজ্ঞাই, এই গরম মসজিদ কেন বলা হয়? মসজিদটাকে বলেন তো। আচ্ছা, তাহলে যান 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 যান। আচ্ছা, আপনি বলেন, আপনি সামনে আসেন। আচ্ছা, মসজিদ সামনে জানেন দেখেন। আচ্ছা, আমি একটু ধরেন। আচ্ছা, তাহলে একটু সামনে আসেন, আপনি সামনে আসেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসেন 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 আসেন। আসসালামু আলাইকুম দর্শক, ধর্মীয় এবং দর্শন চ্যানেল থেকে আপনাদেরকে নিয়ে আসছি আমি চট্টগ্রাম কক্সবাজার হাই রোডে হারবাং নামক স্থান দিয়ে পূর্ব দিকে। এই এলাকার নামটা একটু এই মুরব্বীর কাছ থেকে জেনে আপনাদেরকে আমি বলতেছি। এই জায়গাটার নাম কি বলেন তো? এটা হচ্ছে রোহিঙ্গাপাড়া। রোহিঙ্গাপাড়া মানে হারবাং রোহিঙ্গাপাড়া, রোহিঙ্গাপাড়া। দর্শক, এটাকে বলা হয় গরম মসজিদ। আসলে গরম মসজিদ কেন বলা হয়? আমি কিন্তু ইদানিংকালে অনেক মসজিদ পাচ্ছি গ্রাম অঞ্চলে, পাহাড়ি এলাকায়, এটাকে গরম মসজিদ বলা হয়, কিন্তু এখানে লেখা আছে কি দাবোগা জামে মসজিদ, এটাকে এইভাবে এখানে লেখা আছে। আচ্ছা, যাই হোক, আমরা গরম মসজিদ কেন বলা হয় ওনার থেকে একটু জানবো। গরম মসজিদ হচ্ছে কি, ধরো আমরা খরচ হয়েছে লেনদেন হয়েছে মিথ্যা মারছেন, তো এটা আছে দারগা মসজিদে শপথ করেন। এখানে যদি অন্যায়ভাবে শপথ করে, এটার উপর কি আল্লাহর হুকুম হয়, অসুখ বিসুখ হয়ে যাবে। তাই তাই
আচ্ছা কি এটা কি সত্য তোমরা জানো তোমরা এলাকার না এটা তো মাদ্রাসা পড়লো মাদ্রাসা বলা হয় আচ্ছা ঠিক তুমি জানো আচ্ছা তো এই মসজিদটা কত সালে বা কত বছর আগে করা হয়েছে আচ্ছা আমার সাথে একটু আসেন কত বছর হবে এক আস্তা কত বছর 300-400 বছর এই মসজিদের বয়স 300-400 বছর মানে এই গাছের সমস্যা কি এটা হচ্ছে গাছগোলা গাছ এটা বয়স বেশি মানে এটা নিয়ে রহস্যটা কি না রয়েছে না এটা গাছ রয়েছে সাদা গোলা গাছ আচ্ছা হ্যাঁ আচ্ছা এই মসজিদ সম্পর্কে তোমরা কে কি জানো বলো কেউ কিছু জানে না আচ্ছা তোমরা আসিও না আমরা একটু কথা বলি কাকা এই মসজিদটা চালাচ্ছে কারা আপনি কি এলাকার আমি এলাকার আমি জানি এই মসজিদের সাথে আপনি জড়িত আছেন না জড়িত নাই জড়িত আছে এই মসজিদের সাথে আর কি আছে মাদ্রাসা আছে হ্যাঁ মাদ্রাসা আছে আচ্ছা আচ্ছা এতিমখানা আছে মাদ্রাসা আছে এই মসজিদের এগেনস্টে এই যে মাদ্রাসা আছে এতিমখানা আছে আচ্ছা আমরা দাঁড়িয়ে আছি গরম মসজিদ আসলে কাকা একটু আসেন আপনার সাথে কথা বলবো এই যে এখানে একটা ভদ্রলোক আছে ওনার সাথে বলি আসসালামু আলাইকুম ভাইজান এই যে আমরা মসজিদের সামনে দাঁড়িয়ে আছি এই মসজিদটাকে গরম মসজিদ বলা হয় কেন আপনার কি মতামত এটা তো পূর্বপুরুষে যেটা বলে আসছে এটারই আমরা তো সঠিকভাবে তো এইটা তো আপনারা এই মসজিদ জান না অবশ্যই যাই তাহলে কি আসলে কেন বলছে কি তথ্য কিছু জানেন কিনা মানুষের ফলাফল পায় যেমন যেমন কি ফলাফল ধরো আপনি তেমন একটা নিয়ত করে আইছেন এটা ফলাফল পাইছে সেই জন্য তাই তাই এটা কি সত্য সত্য নাকি এটা কি মিথ্যা নাকি আপনাকে মিথ্যা বলে আমার লাভটা কি আচ্ছা দুই একটা ঘটনা বলেন তো আমাকে এরকম মানে পাইছে এরকম দুই একজনের নাম বলে একটু মানে কয়েকজন শপথ করছে আপনাকে টাকা দিছে হুম আপনি আমাকে বলতেছেন টাকা দিই নাই হুম তো ঠিকই আপনি টাকা আপনি পেয়ে গেছেন হুম তাইলে কিভাবে পাইছে আপনি আমারও টাকা দিছেন হুম দাঁড় দিছেন এ দাঁড় টাকা আপনাকে আমি ফেরত দিছি আপনি বলতেছেন আমি টাকা পাই নাই আচ্ছা এখান থেকে আর মেলা হয় নাই এখান থেকে আর যাইতে পারে নাই অনেকটা পঙ্গু হয়ে গেছে হাত পা হাত পা ফুঙ্গ হয়ে গেছে হ্যাঁ। এই তোমরা কি জানো তোমরা তো জানো না এটার জন্ম এটা তো তোমাদের জন্ম হয় না তোমরা জানো না আচ্ছা উনি যে বলছে যে ঘটনা কি এগুলাই এগুলো তাহলে দর্শক এই সেই গরম মসজিদ যে মসজিদের মানুষ সবাই বলে গরম মসজিদ আসলে গরম মসজিদ বলতে কোনো শব্দ নাই আমরা এখানে একজন মুরব্বী আছে আমরা একটু কথা বলবো কাকা আসসালামু আলাইকুম আচ্ছা এই মসজিদকে গরম মসজিদ কেন বলা হয় গরম মসজিদ না তো না গরম মসজিদ এভাবে তো নাম শুনি নাই মানে এই মসজিদ না এটা মসজিদ হলো দারগার মসজিদ আচ্ছা হ্যাঁ মোহাম্মদ দারগার মানে মসজিদ এই মসজিদকে মানুষ বেশি একটু সম্মান করে বা এই মানুষ মসজিদকে ভয় পায় কি ঘটনা আছে নাকি ঘটনা দুই একটা শুনতে না যাচ্ছি না মানুষ উপকার পায় নিচ্ছে এটা আল্লাহর অলৌকিক ব্যাপার তো এটা কেউ মানে বলতে পারবে না আচ্ছা। নিশ্চয় উপকার পায় সেই হিসাবে মানুষ এখানে শ্রদ্ধা করে সম্মান করে আচ্ছা এটা আর কি অনেক দূর দূরান্ত থেকে আসে টাকা পয়সা দিয়ে যায় তারপরে আপনার কি বলে যে ওই আগের আমল থেকে ওই যে বাতি তারপর আমরা আগরবাতি মোমবাতি হ্যাঁ। এগুলি আচ্ছা। দে আচ্ছা তাহলে কাকার কথা তো বুঝছেন এখানে আগরবাতি মোমবাতি এগুলো দেয় মানুষ টাকা পয়সা দেয় টাকা পয়সা তারপর আপনার এই যে কোনো বিয়ে শাদির ব্যাপারে এখানে আগদো করে মানে এখানে এসে আগ্রহ করে অনেক বিভিন্ন মানুষ বিভিন্ন আমাদের মুসলিম ছাড়াও অন্যান্য আপনাকে বলি আমাদের মুসলিম ছাড়াও বেদর্মীরা পর্যন্ত এখানে করে সম্মান করে তাই? সম্মান করে হিন্দু বৌদ্ধ যে কোনো আছে এখানে এক সময় দেখেছি ওইখানে রান্না বান্না করতেছে করতেছে হ্যাঁ। ও বুদ্ধিস্ট কতগুলি মানুষ আছে বুদ্ধিস এখানে সম্মান করে বেশি সম্মান করে না আল্লাহর ঘর সম্মান করাই উচিত তো তার মানে এখানে আসলে মানে আরেকদিন দেখছি যে একটা ওই আপনার আপনি ওই যে আপনি তো কোন ডিস্ট্রিক্টে জানেন না ওই যে আমাদের পার্শ্ববর্তী বড়তুলি ইউনিয়ন আছে যে বড়তুলি ওইখান থেকে একটা বয়স্ক মহিলা আসছে পানির বোতল নিয়ে আচ্ছা এখানে রাখে তো আমি ওকে জিজ্ঞাসা করলাম কাকে একটু হ্যাঁ ওনাকে আমি জিজ্ঞাসা করলাম পানির বোতল কেন আনছেন বাজি এখানে এগুলি দিলে ওদের রোগ টোগের একটু উপকার পাওয়া যায় তাই মাশাআল্লাহ তো ঠিক আছে কাকা দোয়া করবেন ভালো থাকবেন হ্যাঁ ঐতিহ্যবাহী হারবাংয়ের রোসাইঙ্গা পাড়ার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী হারবাং দারোগা জামা মসজিদ আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি 6 নম্বর ওয়ার্ড। আল্লাহ পাক রব্বুল ইজ্জত এর দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ মোহাম্মদ সাল্লাহ ইসলামের রোজা পাকের প্রতি অসংখ্য দরুদ পেশ করছি এখানে মূলত আল্লাহ তাআলা আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন পৃথিবীর মধ্যে 3টি স্থানের কথা মসজিদের কথা বলা হয়েছে মসজিদুল হারাম মসজিদে আকসা ও মসজিদে হাজা এটা আপনার সবের দিক দিয়ে কি আছে ওখানে
বেশ আর কম আছে, তবে পৃথিবীতে সব মসজিদ হচ্ছে এক, মানে একই রকম। হুম এখানে বিভিন্ন মানুষকে কোন ধর্মের সেটা কোনো ভেদাভেদ নাই, সব ধর্মের মানুষ এখানে এসে কি করে আপনার টাকা পয়সা দান করে যায়। তবে এখানে আমরা আমাদের জানা মতো আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, এগুলো তো আল্লাহ তাআলা আমাদের খাওয়াচ্ছেন। হুম আর মুসলিমের মধ্যে যিনি ওই সকালবেলা উঠে অনেক সময় এরা এদের ধর্মীয় কাজকর্ম করে, কিন্তু এরা যদি মুসলমান নাও হয় কিন্তু এর বাবা আল্লাহ সবাইকে খাওয়াচ্ছেন একইভাবে। তো এখন আমরা এখানে সব ধর্মের মানুষ এখানে আসে, তবে আমরা তো কাউকে এটা নিষেধ করতে পারতেছি না। বুঝতে পারছি। তো এই হিসাবে এখানে প্রতি মাসে এখানে অনেক টাকা ইনকাম হয়, মানে সব ধর্মের মানুষ এখানে দান করে। তো সেই হিসাবে মানুষে যে টাকা পয়সা এখানে দান করে, মানুষে বলে যে আমি অমুক মকসুদের জন্য দিয়েছি, আল্লাহ তাআলা আমার মকসুদকে কি করেছেন, উদ্দেশ্যকে পুরা করেছেন। আসলে পুরা করার মালিক তো এটা আল্লাহ তাআলা। আল্লাহর ঘরেই তো দিচ্ছে, আল্লাহই তো করবে। হ্যাঁ, এই ঘর বলেন ওই ঘর বলেন, যে কোনো মসজিদে দিলে আল্লাহ তাআলা তো দিয়ে দিবেন। তো তবে মানুষের অন্তরের মধ্যে একটা স্থান পেয়ে গেছে যে এলাকার মসজিদটা ঐতিহ্যবাহী মসজিদ, এখানে মানুষেরা নিজের মসজিদে দান না করে অনেকে কি করে টাকা এখানে দান করে। তো আজকে আমরা ওই এভাবে এই পর্যন্ত দেখতেছি। আচ্ছা হুজুর, ধন্যবাদ। আপনার সাথে হয়তো অনেক কথা হয়ে গেছে, অন্য এক সময় যদি আসি দেখা হয় তাহলে আরও বিস্তারিত কথা বলবো। আসসালামু আলাইকুম। চলে যাচ্ছি। আসলে শুনতে শুনতে আসলে অনেক কথাই মানে শোনা লাগবে, শোনা লাগে। তো আমরা আপনাদেরকে আসলে অনেক তথ্যই অনেক সময় আমরা তুলে ধরতে পারি না, অনেক লম্বা হয়ে যাবে। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইমানের সাথে থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।